আজকে আমাদের এই ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা ব্যাপারে একটু মত বিনিময় সভা ছিল। এই সভায় আমরা এখানে আলোচনা করলাম। এখানকার আমি দেখলাম প্রস্তুতি খুবই ভালো। ফরিদপুরে আজকে সফর হলো যে এখানে আপনারা বললেন যে আইন শৃঙ্খলা ইসে সবচেয়ে ভালো, এই জন্য এইটা সফর হয়েছে, যেহেতু আপনারা ফার্স্ট হয়েছে। আমার একটা বলে 1331টি অস্ত্র এখন উদ্ধার হয়নি, 5763টি অস্ত্র লুণ্ঠন করা হয়। সেই এখানে কোন ধরনের সংখ্যা নাই। এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে, কোন ইতিহাসে আপনারা দেখাতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর। আরেকটা, আপনারা যেহেতু আপনারা অনেক বয়স্ক সাংবাদিক আছেন, আপনারা আগে নির্বাচন করে দেখেন, অনেক নির্বাচন করতে এরকম সহিংসতা হতো। এবার কিন্তু ওইরকম আল্লাহ দিলে এখন কোন ধরনের আমরা আশা করবো যে সামনে হবে না। আপনাদের সবারই এই জন্য চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে। আরেকটা জিনিস হলো, আপনারা দেখছেন যে এবার অন্যান্য সময় আইন শৃঙ্খলা বাহিনী, স্পেশালি সশস্ত্র বাহিনী, এরা যেতে পারতো না। এবার আমাদের সিনিয়র সচিব কিন্তু ওটার একটা ভালো ব্যবস্থা করে দিচ্ছে, প্রতিটা ভোট প্রাঙ্গণে তারা যেতে পারে। যদি কোন রকমের সমস্যা হয় সেদিন দেখবেন যে কি ধরনের ব্যবস্থা নেয়, ওই ধরনের প্রস্তুতি গুলি নিয়ে কিন্তু এখানে আলাপ করে। সবকিছু তো ডিসক্লোজ করে দেওয়া যাবে না, কিছু কিছু থাকতে হবে। আমি যদি ভালো পারফরমেন্স থাকতাম তো আমার কুশলীটা করতেন না, তো আমার তো জানাজা করে দিতেন। বলেন তো সবচেয়ে খারাপ পারফরমেন্স। আমার একটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে যদি নির্বাচিত সরকার সামনে আসবে ইনশাআল্লাহ, যদি নির্বাচিত সরকার আপনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব আবার করে, আপনি কি গ্রহণ করবেন? আমি এটা আপনার দিয়ে দেবো। এখন প্রার্থী সংশয় প্রকাশ করেছে যে বোরকা পরে ভোটদানের ক্ষেত্রে এক্ষেত্রে মুখ দেখানোর যে বিষয়টা, যে মুখ যদি না দেখে ভেতরে প্রবেশ করার সুযোগ থাকে, সেই ক্ষেত্রে কোনো এখানে আমাদের এখানে শোনেন, এখানে আমাকে ক্লিয়ার ইসি তো ক্লিয়ার করতে, প্লাস এখানে তো মহিলা আনসারও থাকে। আচ্ছা, ভালো থাকেন, দোয়া করেন। স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম এটা ক্ষেত্রে আপনাদের মোবাইল ব্যবহার সম্বন্ধে ইলেকশন কমিশন কিন্তু আপনাদের ক্লিয়ার করে দিচ্ছে।